যখনই সময় পাবেন স্নান করে 5 মিনিট ভগবানের চরণের দিকে তাকিয়ে মনের কথাটা জানাবেন। 3টে মাস জানান, ওপর থেকে টাইট দিয়ে দেবে। তখন দেখবেন আপনার অবর্তমানে আপনার স্বামীও ভগবানের কাছে গিয়ে প্রণাম করছে। কি জানাবেন? আস্তে কথা বলো না। কি জানাবেন? বলে দেবো। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার। 3টে মাস জানা, ওপর থেকে স্বামীর নাটে টাইট দিয়ে দেবে। তখন দেখবে স্বামীও যাচ্ছে। হতেই হবে। নাম কোনোদিন কারোর সঙ্গে এদিক ওদিক করবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতেও যদি না হয় তারও ব্যবস্থা আছে। কারণ তোমাকে আগেই ভেবে নিতে হবে, শোনো, তোমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আপন বলতে একমাত্র অসার কলু সংসারাম সারাম হরি পদাম্বুজম। আসার সময় কে ছিল? কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামৈব কেবলম। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতদিন? নারীর যৌবন যতদিন। যৌবনও শেষ, ভালোবাসাও শেষ। একটা নারী, পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতক্ষণ বললে, পুরুষের পকেটে পয়সা যতক্ষণ। পয়সাও শেষ, ভালোবাসাও শেষ। আরে হাসছো কেন? কে তোমার আপনজন? স্বামী। শোনো, যে তোমার স্বামী হয়েছে এই নাটকে, আগের নাটকে দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভূপেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। কে প্রান্তশালা মানে বোঝেন তো? বর্তমানে, আস্তে ছোট করো, বর্তমানে সরকার প্রত্যেক বাস স্টপে একটা করে ঘর করে দিচ্ছে না? চেয়ার দিয়ে দিচ্ছে স্টিলের, বসে বিশ্রাম করো। কিন্তু খেয়াল রাখবে, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়ো। একই সিস্টেম পৃথিবী প্রান্তশালা। তুমি এসি চালিয়ে ঘুমাও আর ডিসি চালিয়ে ঘুমাও, সমনের বাস এসে হর্ন মারলেই দৌড়াতে হবে। তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার তাই গৌর হরি 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 ও। কিরকম কিরকম অভিনয় একটু শুনে নিন। আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছেন? এদিকে হতো। ওই ওপরে একজন বসে বসে সুতো দিয়ে পুতুলকে নাচাতো, তাই তো? আচ্ছা, এটা তো বলতে পারবেন পুতুল নাচ তাহলে দেখেছেন দাদু?
আচ্ছা, যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? মনে নেই, বলতে পারবেন না? যে পুতুলটার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? আচ্ছা, পুতুলগুলো কিসের? না, কাঠের নয়। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার এই অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয় এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই তাই গৌড় হরি 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 ও। মায়ার অভিনয়। ও মায়েরা, মানব জীবনটা কার সঙ্গে তুলনা করছে বৈষ্ণব কবি? শেফালি ফুল। শেফালি ফুল চেনেন? শেফালি ফুল চেনেন না? এদিকে নাই শেফালি? শিউলি, শিউলি আছে, ওই তো শেফালি। শিউলির ভালো নাম হচ্ছে শেফালি ফুল। শেফালি ফুল দেখে, শিউলি দেখেছেন? বাহ, ওই গাছে গাছ আছে এদিকে, ফুটতে দেখেছেন? বাহ, ফার্স্ট ক্লাস মিথ্যা কথা বলছে। আপনি ফুটতে দেখেননি, আপনি যখন দেখেছেন তখন গাছের তলায় ডেড বডি পড়েছিল। কি কেন শিউলিকে দেখতে পাবেন না? শিউলির সঙ্গে মানব জীবনের তুলনা করছেন কবি। কিরকম? যারা মা হয়েছে তারা বলতে পারবে তোমার সন্তানের ঘরের দরজা কখন খুলেছিল বলতে পারবে? কখন ভূমিষ্ঠ হয়েছে সেটা বলতে পারবে, কিন্তু তার দরজা কখন খুলেছে বলতে পারবে? পারবে না। কখন ফোটে? গভীর রাত্রিতে। মানব জাতির দরজা খোলে গভীর রাত্রিতে ফোটে, চোখ ফোটে। আর চোখ ফুটলে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। বৈষ্ণব কবি বলছে শোনো, শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। ও মায়েরা, এবার লক্ষ্য করুন নিজের দিকে। মানুষ তেমন ওই ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে আমার কর্তব্য কি হবে? না, আমার কর্তব্য হলো ভগবত ভজন করা। এইবার চলুন, প্রথম পদাবলী কি ছিল? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে? সুন্দর লাগে না? তাতে যদি আবার এক ফোঁটা এক ফোঁটা করে রস পড়ে, রস পড়ে মানে বোঝেন তো? এই নাগরি তাকিয়ে দেখ কি লালে মুখ ঝট ঝট দেখিতে সুন্দর গো। ও গোলালে মুখ
ঝড় ঝড় দেখিতে সুন্দর সুন্দর গো। বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো। পাকা বিম্ব ফলি যিনি সুরঙ্গ অধর গো। বলি পাকা বিম্ব আস্তে 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 ওমা বিম্ব ফল চেনেন? তেলাকুচা চেনেন? এদিকে নাই মনে হয় না। ওই তরুরির মতো দেখতে, কুঁদরির মতো দেখতে, তরুলি বা কুঁদরি ঠিক ওই টাইপের দেখতে, একটু মোটা মোটা হয়, লাল টকটকে হয়ে যায়, টিয়া পাখির ফেভার খাবার তেলাকুচা। কি বলে? তিতপল্লা হতে পারে, এক এক দেশে এক এক নাম, কিন্তু গ্রন্থের ভাষা হচ্ছে তেলাকুচা। বিম্ব ফল পেকে গেলেই লাল টকটকে হয়ে যায়। মহাপ্রভুর ঠোঁটটা বলছে ওই রকম, ওগো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো। ওগো পাকা বিম্ব ফলি যিনি সুরঙ্গ অধর গো। যেন চাঁদ নেমেছে রে, চাঁদ নেমেছে রে, ওই গগন মণ্ডল হতে চাঁদ নেমেছে রে, ওই গগন মণ্ডল হতে সচিমার গৃহ মাঝে, ওই গগন মণ্ডল হরি 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 ওই গগন মণ্ডল হতে ওই গগন মণ্ডল হতে ওই গগন মণ্ডল হতে চাঁদ নেমেছে রে। আস্তে আস্তে আস্তে, এক তো দেখতে চাঁদের মতো ফর্সা মহাপ্রভু ছোটবেলাটা, আর গোটা গায়ে সোনা ভর্তি, গলায় সোনার হার, হাতে বাজু বালা, পায়ে নপুর, কোমরে বিছে সব সোনা, তাতে নাঙ্গা। নাঙ্গা মানে বোঝেন তো? গায়ে কিছু নাই, বস্ত্র নাই, আলগা। সেই অবস্থায় হামাগুড়ি দিলে কিরকম দেখতে লাগে, আহা। ঠিক সেই সময় নবদ্বীপের একজন দস্যু হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, যেতে যেতে দেখছে বালক নিমাই উঠোনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে। দস্যু মেষমালি মনে মনে ভাবলো, একে যদি তুলে নিয়ে চলে যেতে পারি, জীবনে আর কোনোদিন চুরি করতে হবে না, কি একটাতেই লাইফ চলে যাবে, তাহলে আর দেরি করে লাভ নেই। কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন উপনীত আপন দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি স্বামী, আহা কি সুন্দর ছেলে গো, কোথাকে পেলে? অত কথার দরকার নেই, ছুরিটা নিয়ে এসো। ছুরি কি করবে? ও মা, আগে ওর গলাটা কেটে দিই, তবে সোনার গয়নাগুলো খুলতে সুবিধে হবে, নালে চেঁচামেচি করলেই পাড়ার লোকজন এসে যাবে, ঝামেলা বেঁধে যাবে, ছুরিটা তাড়াতাড়ি দাও। হরিমতি বলছে, স্বামী একটা কথা বলবো? কি? আজ থেকে যতদিন বলবে উপোস করে থাকবো, তবু ছেলেটার গা থেকে গয়না তুমি চুরি করো না গো। যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, যাকে দেখলে নয়ন ফেরানো যায় না, কত চাঁদ নিয়ারিয়া নিরমিল বিধি, নিরমিল বিধি। স্বামী একবার চেয়ে দেখো, কি উগারই সুধা যেন মৃদু মুখ হাসি হাসি গো, উগারই
হাসি যেন। আস্তে আস্তে আস্তে, খালি হাসিটা দেখো, আহা, চোখ ফেরানো যাচ্ছে না। এই যে জ্ঞান দিও না, ছুরিটা দাও, না হলে চলে যাও এখান থেকে। ছুরিটা নিয়ে ঘরে কপাট দিয়েছে। বালক নিমাই বলছে, দস্যু কি ছুরি কি করবে? তোর গলাটা কাটবো, তাহলে তুই চিৎকার করবি না, আমি গয়নাগুলো খুলে নেব। বলে তাহলে বেশি দেরি করো না, কারণ দেরি হলে মা বাবা খুঁজতে খুঁজতে চলে আসবে, তোমার বিপদ হয়ে যাবে। যদি ছোট করো, যদি কাটার ইচ্ছাই হয় তাহলে দেরি না করে তুমি কেটে দাও। দস্যু চমকে উঠলো, এইটুকুনি ছেলে ভয় পাচ্ছে না? আচ্ছা দস্যু কি, তুমি যখন গলা কাটবে আমি চেয়ে থাকবো না, চোখ বন্ধ করে থাকবো, সেটা তোর ইচ্ছা। ঠিক আছে, গলা কাটলে তো লাগবে নাকি? তা তো লাগবেই। চুপ করে দাঁড়া, কথা বলিস নে, এইটুকুনি ছেলে শুধু পাকা পাকা কথা, চুপ করে দাঁড়া, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দস্যু কি, এই কি প্রথম কাটবে না দ্বিতীয়বার কাটবে? তোর জেনে লাভ কি? না না, নতুন হাত হলে ঠিকঠাক যদি কাটতে না পারো। দস্যু মেষমালি মনে মনে ভাবছে, জীবনে কেউ এত প্রশ্ন করেনি। আচ্ছা দস্যু, এইগুলো পেলে তুমি সারা জীবন চুরি করা ছেড়ে দেবে? বললাম তো আর জীবনেও চুরি করব না। সত্যি বলছো? হ্যাঁ রে, তাহলে তোমাকে কাটতে হবে না, আমি এগুলো খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, 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 ওই কৌতূহলী অলঙ্কার বলে এই নাও দস্যু অলংকার, দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার। দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি আর কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, তুমি আমি বলো কে বাকা। ধর্ম পদে মতি রাখো, ধর্ম পদে মতি রাখো, আমার গয়না নিয়ে সুখে থাকো, আর ধর্ম পদে মতি রাখো। নিয়ে নাও। ওমা, তুই এত ভালো ছেলে, সব খুলে দিলি? হ্যাঁ, দিয়ে দিলাম। চলো। কোথায়? আমাকে দিয়ে আসবে, চলো। ওটি হচ্ছে না, তোকে দিতে যাবো আর আমি মার খাবো তোর বাপের হাতে, ওটি হবে না, তুই চলে যা। ওমা, আমি তো পথ চিনি না। যে ভগবান জগৎকে পথ দেখায়, সেই ভগবান বলছে আমি তো পথ চিনি না। কেমন মজা দেখো। তুমি আমায় দিয়ে আসবে, চলো। ঠিক আছে চল, তাহলে গয়নাটা নিয়ে যাই। যদি তোর বাবা মা মারধর করে ফেরত দিলে একটু কম মারবে কি? গয়নার পুটলিটা বগলে নিয়েছে দস্যু মেষমালি। চল, হেঁটে হেঁটে যাব, আনার সময় তো বেশ আদর করে কোলে করে এনেছো, এখন কোলে নাও। কোলে আমি নিতে পারবো নি, তাহলে বসো, আমি তোমার কাঁধে উঠি। ওরে বাপের ঠাকুর রে, ওকে কাঁধে করে নিয়ে যাও। তাহলে যাবো কি করে? ঠিক আছে, বসছি, ওঠ। জ্বালার থেকে যন্ত্রণা বেশি। বালক নিমাই দস্যু মেষমালির কাঁধে বসে মাথাটা দুই হাত দিয়ে ধরেছে, আর দস্যু মেষমালি ভগবানের চরণ দুটো বক্ষে চেপে ধরেছে। পড়ে যাসনি যেন, ভালো করে ধরে রাখবি। চিন্তা নেই, আমার ওপরে ওঠা বহু জনমের অভ্যাস। কি হচ্ছে দেখুন, কৃপা কি করে হয়? ভগবানের চরণটা দস্যু মেষমালির বুকে বারবার লাগছে, কৃপা হয়ে যাচ্ছে। করে পাওয়ার নাম কৃপা। তুমি কর্ম করে যাও, আমি কৃপা করে দেব। করে পেতে হবে, কর্ম করব না কৃপা পাবার লোভ করবো, ওটা হবে না। ভগবান কৃপা করো। ভগবানের জন্য তুমি কি করেছো? ঠাকুর ঘরের সামনে দিয়ে গেলে হিন্দু বাড়ির ছেলে মেয়েদের কৃপা করা দেখবেন?
লজ্জা করে না? একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহর দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেইলি, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি? কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌড় হরিবোল, জয় রাধে বলা যায় না? মা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌড় হরিবোল, জয় রাধে এসব বলবে নে? ছেলে মেয়েদের সুপ্রভাত বলাচ্ছে নে, ঘুম থেকে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ গো, হাসছো? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে, এটা মাথায় রেখো। কি এইবার চলুন দস্যু মেষ মালিনী মাইকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর পাটা বারবার বুকের মধ্যে লাথি মারছে। ভগবান বুকে লাথি মারছে কেন? তার পাষাণ হৃদয় গলাবে বলে, তার পাষাণ হৃদয় গলাবে বলে, চরণ বক্ষে বারে বার দেয় গো। ও তোর পাষাণ হৃদয় গলাবে বলে, ও গো চরণ বক্ষে বারবার দেয় গো, পাষাণ হৃদয় গলাবে বলে। এই 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 ইস, কি করলি রে? জল পড়ছে কেন? আমি প্রস্রাব করে ফেলেছি। করলি কি রে? আমার কাঁধে বসে প্রস্রাব করে দিলি? দস্যু, আমি তো সুরধ্বনি গঙ্গার জল খাই, গঙ্গার জল, তাতে আবার ফিল্টার, কোনো চিন্তা নেই। যা, সব ভিজে গেল রে। এখনো কতটা, এসে গেছি। হ্যাঁ রে, এই ছেলে, ওই যে লাঠি হাতে লোকগুলো দাঁড়িয়ে আছে, তার মধ্যে ওই যে খালি হাতে, ওটা আমার বাবা, আর এইগুলো লাঠিয়াল। এই রে সর্বনাশ, আমাকে মারধর করবে না তো? তোমার চিন্তা নেই, তুমি নাবাও, দেখো না আমি সব ম্যানেজ করে দিচ্ছি। দস্যু মেষমালি নিমাইকে নামিয়েছে, সচিমা ছুটে এসছে। বাবা কোথায় গেছলি বাবা? ওমা মা, আমি না পথ হারিয়ে চলে গেছিলাম, এই লোকটা আমাকে দিয়ে গেল। সত্যি? হ্যাঁ সত্যি, খুব ভালো করে। আরে নিমাই, তোর গায়ের সোনার গয়নাগুলো কোথা গেল? ওমা মা, ও না খুব গরিব, ওর ঘরে গিয়ে দেখলাম ঘর দিয়ে জল পড়ে, আমার গয়নাগুলো খুলে ওকে দিয়ে দিয়েছি। সচিমা বলছে ঠিক করেছিস বাবা, কদিন পরেই শীতলা পুজো গ্রামে, আবার তোকে সোনার গয়না দিয়ে সাজিয়ে দেবো, খুব ভালো করেছিস। দেখলে তো দস্যু, তোমাকে বললাম না আমার বাবা মা খুব ভালো, কিচ্ছু বলবে না। গয়না নিয়ে পেয়েছো, এবার গুটি গুটি পালিয়ে যাওয়ার দাঁড়াওনি, ওইটা হলেই তোমার লাইফ চলে যাবে। কি হলো? আরে দাঁড়িয়ে আছো কেন? দস্যু সোনার গয়নাটা ধরে একবার দেখছে নিমাইয়ের চরণের দিকে, আর একবার দেখছে বদনের দিকে। কি গো, কিছু বলবে? না, কি আর বলবো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? আরে কাঁদছো কেন? বাবা মা তো তোমাকে কিছু বলেনি, কান্নার কি আছে? দস্যু মেষমালি গয়নার পুটলি খানি হাতে ধরে বালক নিমাইয়ের চরণে ছুঁড়ে ফেলে দিল। কি হলো, গয়না নেবে না? দরকার নেই। ওমা, তোমার সংসারটা তো চলতো, তুমি গরিব মানুষ। বললাম তো দরকার নেই। তা দরকার নেই যদি, তাহলে যাও এবার।
এখনো দাঁড়িয়ে আছো কেন? আছাড় খেয়ে পড়ল বালক নিমাইয়ের চরণে, চরণে পড়ে কাঁদে আর বলে, তোমার চরণে ছেড়ে আরে যাব না গো, তোমার চরণ ছেড়ে আর যাব না গো, তোমার ওই চরণে আমার মন বেঁধে দাও, তোমার চরণ ছেড়ে আরে যাব না গো, তোমার ওই চরণে নিতাই গৌর হরি বল। আমার মন বেঁধে দাও, চরণ ছেড়ে আর যাব না গো, আজ হতে তোমার চরণ আমি সেবা করিব, যে চরণ হৃদয় মাঝে ধরেছি, আজ হতে তোমার চরণ সেবা করিব, আমি আর কিছু চাই না হরি, আজ হতে তোমার চরণ সেবা করিব, আমি আর কিছু চাই না হরি, তোমার ওই চরণে রেখে দাও গো, তোমার রাঙা চরণে হরিব বিনয় করি, তোমার ওই চরণে রেখে দাও গো, রাঙা চরণ বিনয় আমি করি, আর কিছু চাই না তোমার ওই হরি, চরণে প্রাণ দিয়েছি, আর কিছু চাই না হরি, ওই চরণে সব দিন শুধু এ জন্মে নয়, জন্মে ওই চরণে সব দিয়েছি, জন্মে 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 ওই চরণে সব দিয়েছি, আমি আর কিছুই চাই না হরি। যারা এই জগতের সঙ্গে যুক্ত এই গোপন তত্ত্বটা শুনে রাখুন, জানেন না সেদিন থেকে দস্যু মেষ মালি রয়ে গেল নিমাইয়ের বাড়িতে, পরবর্তীকালে যার নাম হলো ভৃত্য ঈশান। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে চলুন, বালক যখন হামাগুড়ি দেয়, লালা পড়ে, এটা তো মায়েরা বলতে পারবেন কি কারণে বাচ্চার লাল পড়ে জানেন? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের মোটামুটি বড় বেলা পর্যন্ত লালা পড়ে। সত্যি না মিথ্যে? সত্যি। ও নাগরী, তাকিয়ে দেখ, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, সুরঙ্গ চেয়ে দেখ নাগরী কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা।
বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। দাদা মনিটর গুলো বাড়ান তো, শুনতে পাচ্ছি না কিছু। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, একবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, বদন ভরে হরি বল, হে মেদণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, দণ্ড বাহু তুলে, বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ও মায়েরা, এতেও লাভ। এই যে বারবার হাত তুলে হরি বল বলছো, এতেও লাভ। কি লাভ? শুনে নাও ভালো করে। বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তার হয় চৈতন্য উদয়। কার্তিক মাস হচ্ছে ভগবানের বোনাসের মাস। অফিসে যারা চাকরি করে পুজোর আগে বোনাস পাওয়া যায়, ঠিক হিন্দু সনাতন ধর্মের বোনাসের মাস হচ্ছে কার্তিক মাস। কেউ যদি এক রাত হরিকথা শোনে, ওটা 1000 রাত জমা হয়, 1000 গুণ বেশি ফল কার্তিক মাসে। এই যে একবার হরি বল বলছেন, ওটা 1000 বার জমা পড়বে। বোঝা গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, জগমন লোভা, ও কি জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। এখন এটা 14 মাত্রার গান, জামালি গান। হয়তো বাইনদেরকে দিলে খানিকটা বাজাবে, কিন্তু সময় চলে যাবে, ওদেরকে আর ছাড়ছি না। চলুন, এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। কারণ এমনি কাটতে শুরু হয়ে গেছে, 12টা বাজে না বলেছিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা না হিন্দি? বাংলা। তুমি দাঁড়িয়ে গেলে ওদের মুখ দেখতে পাবো, পরে উঠবে। পরে যে ভজনটি গাইব, মাত্র 8 বছর বয়সে পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দার একটি ছেলে এই ভজনটি লিখেছিল। তা ছেলেটার নাম কি? এই নাম রাখা নিয়ে একটা দ্বন্দ্ব বেঁধেছিল। বাবা এক নাম রাখে, মা আর এক নাম রাখে। পরবর্তীতে তাদের বাড়ির ব্রাহ্মণ দুটো নাম মিলিয়ে একটা নাম করে দেয়। বাবা রাম, মা ডাকতো দুঃখী, তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পরবর্তীতে ছেলেটার গুরুদত্ত নাম হয় দুঃখী কৃষ্ণ দাস। চলুন, 8 বছর বয়সের লেখা ভজনটি শুনবো। একদম সবাই গাইতে পারবেন, বাংলা সোজা। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী ভট দ্বাদশ কানন কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। এই রে হাঁ করে ঘুমিয়ে গেছে নাকি? আরে পিছনে নয় তোমার পাশেরটাই। না না শোনো শোনো, ঘুমাও তাতে দুঃখ নেই, ঘুমালে কোনো ক্ষতি নেই, তাতেও কাজ হবে, ঘুমিয়ে ঘুমিয়ে শুনলেও কাজ, কিন্তু হাঁ করে ঘুমিও না, কারণ হরিনামের সুধারস কখন গালে পড়বে কেউ বলতে পারবে না। জয় রাধে। ব্যাপারটা বোঝা গেল? মানে শাশুড়ি বৌমা হরিনাম শুনতে গেছে, বৌমা তো হরিনাম শুনলেই পাগল হয়ে যায়, ডেঙ্গি ডেঙ্গি সামনে গিয়ে বসে পড়েছে, আর শাশুড়ি বুড়ো মানুষ, পিছন দিকে একটা মন্দির ছিল, মন্দিরের গায়ে হেলান দিয়ে বসেছে, আর 12টা বেজে গেছে, মানে শাশুড়িরও তো শরীরের 12টা বেজে গেছে, ও তো এবার চোখে এসে গেছে ঘুম। আর ওই যে কালো কালো যেগুলো ঘোরাফেরা করে না, এদের অভ্যাস তুলসী গাছ দেখলেই ঠ্যাং তোলে, ও তো ঠ্যাং তুলে মেরেছে একবারে শাশুড়ির মুখে। এখন কীর্তন শেষ, বৌমা বলছে মা চলুন এবার বাড়ি। কেমন শুনলেন হরিনাম? বলে বৌমা সবই ঠিক ছিল, তোমার হরিনাম এত নোনতা কেন? ব্যাপারটা বোঝা গেল? অতএব ঘুমালে দুঃখ নেই, হাঁ করে ঘুমিও না। ও মায়েরা এবার তো জয় দিতে হবে, জয় দিতে গেলে একটু স্যারেন্ডার হতে হবে। তাই গোল হরি বল। বলছেন তো মুখে, যা বলছি বলছেন তো? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। আজকে কি হচ্ছে আপনাদের এখানে? এটা কি রাসমঞ্চ, শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া স্মরণ সৃজন বাপাদ পদ্ম করিয়া শরণ। সৃজন্য ভাপাত পদ্ম করিয়া স্মরণ। সৃজন বাপাদ পদ্ম করিয়া শরণ। আর হাত তুলতে হবে না, এবার প্রণাম করে নিন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন মন চলল যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন নিতাই গৌরী হরি বল। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की জয়। বাহ ভালো জোর আছে সামন্ত পাড়ায় ফুল ভোল্টেজ बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की জয়। रानी हमारी श्री वहा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा রাধা रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নারীর জয় দেয় তৃণলোকন সে ন্যারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तृणलोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तिलकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे ও মাইরা দেবতাদের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে কি করে জানো ঝাঁট দেয় ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तिलकन से प्यारी राधा रानी हमारी তবে এই যে হরিনাম আজকে হচ্ছে কালার হবে না তো নাকি তাহলে সুযোগ যখন পাওয়া গেছে চলুন কে কখন চলে যাব কেউ তো জানে না রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে করবেন হাতটা এইভাবে তুলুন নিতাই গৌর হরি বল। স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी ভক্তি দেবী রাধা রানী भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी सवाई बोलो। राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो जान गली में मान गली में कुंज गली में राधे राधे श्वेतो द्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे कोटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज
गली में राधे राधे, शेतोदी में राधे राधे, नंदो गांव में राधे राधे, बरसाना में राधे राधे, गोकुल में राधे राधे, कोकिलावन में राधे राधे, चावट में राधे राधे, रमन नदी में राधे राधे, रावल में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उधा कुंड में राधे राधे, जगत कुंड में राधे राधे, भंडेवन में राधे राधे, राधास्वन में राधे राधे, मोहावन में राधे राधे, तालवन में राधे राधे, कमलवन में राधे राधे, मधुवन में राधे राधे, निधुवन में। काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। मालूम है, काल सुबह जब भी जवान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, राधे राधे, अरे प्रेम से बोलो ना, राधे राधे, जोर से बोलो, राधे राधे, और जोर से। राधे राधे, जय जय श्री राधे। সমিলা দে এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। মা যশোমতী গোপালকে খাইয়ে উঠানে ছেড়ে দিয়েছে। গোপাল কি এই একধারে ধানগুলো রোদে রইল, কেমন ধান যেন ছড়াবি না, ঘুঘু পাখিতে ধান না ছড়ায়, লক্ষ্য রাখবি। অঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, কেদনারে মনি আমার রন্ধন করতে যাই। আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত হয়ে রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মাইরা, একধারে ধান রোদে একধারে কৃষ্ণ খেলছে, মা চলে গেলেন রান্নাঘরে। যেই মা চলে গেল, এইবার চলুন শিশুর স্বভাব, হামাগুড়ি দিয়ে ধানের মাঝখানে গিয়ে বসেছে। 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেঁক দিচ্ছে। ওই ধানগুলো মাথায় পড়ছে, কি মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। এইটাই খেলা পেয়ে গেলেন ভগবান। এই ধান নিয়ে খেলছে, ঠিক এমতো সময় রাস্তা দিয়ে একজন হকার্স যাচ্ছে। হকার্স মানে বোঝেন তো, ওই কিছু কিছু জিনিস আছে যেগুলো পাড়ায় বেচতে আসবেই, পানিপুরি, ফুচকা, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে কি একটা খাবার, দিল্লি কা লাড্ডু। আমাদের ওদিকে কিন্তু ওটার আলাদা নাম, হাওয়ার মিঠাই। চিপলে এইটুকু হয়ে যায়, তুলোর মতো দেখতে। তারপরে দেখবেন সমকালোচিত ফল, পেয়ারা, আম মাথায় নিয়ে ঝাঁকায় করে পাড়ায় পাড়ায় আগেকার দিনে বেচতে আসতো। তা একজন ভদ্র মহিলা ফলের ঝাঁকায় করে ফল নিয়ে ওই রাস্তা দিয়ে বেচতে যাচ্ছে। চলুন বৈষ্ণব কবি পদাবলী লিখলেন। কি লিখলেন? যদিও গানটা বড় গান, মায়ূর তিয়ট গান, কিন্তু গাইব না, ছোট 10 খুশিতে গানটা গাওয়া যায়। ওটা 14, এটা 7। ওগো একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে আইলা সে হো ফল বেচিবা আরে। আহা মরি রে আইলা সে হো, তোরা কে নিবি আয়, আইলা সে হো, কে নিবি আয়, আইলা সে হো, তোরা কে নিবি আয়,
আইলা সে হো কে নিবি আয়, আইলা সে হো কে নিবি আয়। আইলা সে হো ফল বেচিবা আরে মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে কি করিলি ভৎসে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি অমন কথায় কথায় সময় গেল, কাজে করলে কি? পিছন দিকে যারা আছেন এদিকে চলে আসুন, পিছন দিকে যাওয়া যাবে না। এটা কীর্তন, যাত্রা নয় গো। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল, যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু, গুরু, ব্রাহ্মণ, বৈষ্ণব চরণী জানাই আমার ভুল লুণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন, সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা। এতক্ষণ যে গীতখানি শুনলাম ভক্তি বিনোদ ঠাকুর, এখন যে গীতখানি শুনছি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে। যদি আপনি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, যদি আপনি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন বলতাম না। সবার আগে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতবর্ষের মাটিতে তুমি মানুষ হয়ে জন্মালে এটা কিসের ফল? অনেক জন্মের পুণ্যের ফল না, তাহলে ভালো কর্মের ফল না। তুমি মানুষ হলে কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি পারাব্ধাম, তোমার বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হতে পেরেছো। এবার ভাবুন, যে ভারতে মানুষ হবার জন্যে স্বর্গের দেবতারা সাধনা করে, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি?
বলবো, রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, পচলে পারিলি, দিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুন কালি তোর মুখে, ওগো চুন কালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, এ হাতে শকতি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভাবে, ওরে তু কেন আসিলি ভাবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি, পানি ধানি পাধা মাপা রে মাপা রে মাপা রে মাপানি দাপা, কেন রে তুই মানুষ হলি, রে নিধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা দাদা দাদা ধা পানি নি 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 ধা সা 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 রে সা নি ধাপা রে সা নি ধাপা রে সা নি ধাপা, কেন রে তুই মানুষ হলি, মন এই ভারতে জন্ম নিলি, এটা তোলো, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, সমন এলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের এই মিনতি, আর্থিং এ জল দাও, কারেন্ট মারছে, প্রচুর মারছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে বরাবর কীর্তন হয় নাকি? প্রতি বছর কীর্তন হয়, কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন তো? পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এ কথা বললাম কেন, প্রাক চৈতন্য যুগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, বলরাম দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, বলরাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, লোচন দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত।